2024 সালের জুলাই মাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল গোটা দেশ। সংঘর্ষ, টিয়ার সেল, রাবার বুলেট আর গুলির মধ্যে আহত ও ক্লান্ত আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ। তাদেরই একজন তরুণ মীর মুগ্ধ। হাতে পানির বোতল, হৃদয় জুড়ে মানবতা। আহতদের পানি পৌঁছে দিতে গিয়েই গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকা মুগ্ধের নিথর দেহের পাশে পড়েছিল পানির বোতলের কেস। সেই ছবি আর সেই কণ্ঠ, পানি লাগবে, ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোটি মানুষের মনে দাগ কেটে যায় সেই দৃশ্য। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিবেক নাড়িয়ে দেয় মানুষের, ক্ষোভে ফুঁসে ওঠে পুরো দেশ। মুগ্ধ কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় আসেননি, এসেছেন তার মানবিকতার জন্য। সেদিন কারো নাম, পরিচয় বা মতাদর্শ দেখেননি তিনি, দেখেছিলেন শুধু আহত মানুষের আর্তনাদ। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক করা মেধাবী মুগ্ধ পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে MBA করছিলেন। কাজ করতেন ফ্রিল্যান্সার হিসেবে। সক্রিয় ছিলেন 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনেও। একটি পানির বোতল হয়তো কারো তৃষ্ণা মেটায়, কিন্তু মীর মুগ্ধের সেই পানির বোতল আজ ইতিহাসের অংশ। তার হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল কয়েক বোতল পানি আর কিছু বিস্কুট। কিন্তু সেই হাতেই আজ একটি জাতির বিবেকের প্রতীক। সময় পেরিয়ে যায়, ক্যালেন্ডারের পাতা বদলায়, কিন্তু কিছু কণ্ঠ হারিয়ে যায় না। ভাই, পানি লাগবে, এই ডাক আজও জুলাইয়ের বাতাসে ভেসে আসে, মনে করিয়ে দেয় মানবিকতাও শহীদ হয়। শারমিন পুতুল, নিউজ ডেস্ক, দেশ টিভি।